শ্রী অঙ্গন ফরিদপুর গুরুবাড়ি। সংসার জ্বালা থেকে সে এক অনাবিল শান্তি পাওয়া যায় এখানে। অন্তত কিছু সময়ের জন্য হলেও ফিরে যাই সে আপন ভুবনে। হ্যাঁ, উচ্চ এদিকে। এই সেই অনেক পুরানো গাছটা, যাকে বলে কমাল গাছ। আর এটা হলো নাট মন্দির, যেটা ওটাকে একটু সংস্কার করে বড় করা হয়েছে। এখানে অনেক ভক্তবৃন্দ মিলন মন্দিরে এসে সময় অতিবাহিত করে বিশ্রাম নেন। সে এক অনাবিল প্রশান্তি। এরপরে আমরা নতুন নবনির্মিত তারপরে একটা আগুন বাস করা হয়েছে, যেটা সমাধি মন্দির। সমাধি মন্দির ভক্তদের আমরা যাচ্ছি। এই যে নতুন ভক্তবাস করা হয়েছে, এখানে ভক্তরা একটু থাকবেন, সত্যি সুন্দর। এই সেই মন্দিরের পাশে যে সরোবর আছে, এখানে সন্ধ্যায় ফোয়ারা দেওয়া হয়, পদ্ম ফুল আকৃতির একটা ফোয়ারা আছে। ওই ফোয়ারাটাকে আমি দেখানোর জন্য বলছি। এটা যদিও এখন ফোয়ারাটা এই মুহূর্তে বন্ধ আছে। শ্রী অঙ্গন ফরিদপুর জগৎবন্ধু সুন্দরের কীর্তি এখানেই মহিমান্বিত, অনেক সুন্দর। আমরা মূল ভবনের দিকে যাব। মিলন মন্দির উপরে যদি মিনারগুলি দেখাই, ওটা অতি প্রাচীন, অনেক সংস্কার হয়েছে। ওখানে 6 তলা 2টা ভক্ত নিবাস আছে, এখানে আর একটা হলো, আরও হবে। তো এখানে আমার এক শ্বশুর ও ফরিদপুরে থেকে লেখাপড়ি করতেছে। ওর দেশে বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায়। ও আমাদের সাথে আসছে। আর আজ মূলত আসা আমার ছেলে, ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে, ওরা ফরিদপুর আসছিল অ্যাডমিশন টেস্ট দিতে কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে। এখন দুপুরবেলা ভক্ত সমাগম অনেকটাই কম। পড়ন্ত বেলায় বিকেলে অনেক লোকের সমাগম হয় এখানে, সেই তুলনায় এখানে অনেক কম এখন। হ্যাঁ,